الحمد لله الذي اصطفى على عباده الذين اصطفى. أما بعد، يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فقد غوى. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدى وهدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. إن الإنسان لربه لكنود، وإنه على ذلك لشهيد، وإنه لحب الخير لشديد. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. أنا كلايا. حدثنا محمود بن غيلان حدثنا أبو أسيمة حدثنا أعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من نفس عن أخيه كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن ستره
مسلما ستره الله في الدنيا والآخرة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة وما قعد قوم في مسجد يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة ومن أبطأ به عمله لم يسرع به نسبه أو كما قال عليه الصلاة والسلام هذا حديث صحيح যাবতীয় প্রশংসা হামদ সানা মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল ইজ্জত ও জালালের জন্য যে মহান রব্বুল ইজ্জত ও জালাল আমাদেরকে পৃথিবীর সমস্ত কর্মব্যস্ততা উপেক্ষা করে তারই সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার জীবন আদর্শ অনুসরণের মাধ্যমে মানব জাতির ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি লাভ করা সম্ভব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া জনাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কুরআনুল কারীমের সূরা আদিয়াত থেকে 6টি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি সুনানে তিরমিজির 2945 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসের উপরে ভিত্তি করে আজকের আলোচনা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল আজিজ সম্মানিত মাসজিদের মুসল্লিনে কেন আমি আপনি কে এটা বুঝি আমার আপনার মূল বিষয় যেটা যেমন আমরা মানুষ আমার নাম মিনহাজ হাফেজ মিনহাজ আপনি একজন মানুষ আপনার একটা নাম আছে আপনার বাবা আছে দাদা আছে হ্যাঁ আবার আপনার প্রত্যেকে আপনার প্রজন্ম বের হয়েছে এরকম ভাবে একটা বিষয় আমরা জানি কিন্তু আসলে প্রকৃতভাবে আমরা কে হ্যাঁ আমরা কে প্রকৃত অর্থে আমরা হচ্ছে আল্লাহর গোলাম আমরা কি আল্লাহর দাস আপনার বাড়ির কাজের লোকটার নামের থেকে তার বাবার নামের থেকে তার বংশ পরিচয় থেকে তার কাছে আপনার ওই পরিচয়টা যে সে আমার কাজের লোক মানে আমার দাস এটা বেশি সামনে থাকে তাই না তো আমাদের সামনে এটাই রাখতে হবে যে আমরা আল্লাহর দাস তো তিনি আমাদেরকে পাঠিয়েছেন তার কাজ করার জন্য কিসের জন্য তিনি আমাদেরকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কার কাজ করার জন্য আল্লাহর কাজ করার জন্য আমি যে খাচ্ছি এই খাবারটা হবে আল্লাহর কাজ করার জন্য আপনি আমাদের কাজের লোককে কেন খাওয়ান সে কাজ করে খেয়ে শরীরে যে শক্তি হবে ওই শক্তিটা আপনার ঘরের কাজের পিছনে ব্যয় করবে তো আমরা যে খাচ্ছি এই খাবারের বিনিময়ে আল্লাহ যে আমাদের শরীরে শক্তি দিচ্ছেন রক্ত দিচ্ছেন জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছেন এই পুরো প্যাকেজটা কোথায় ব্যয় করব আমরা আল্লাহর গোলামির পিছনে কিসের পিছনে আল্লাহর গোলামির পিছনে ব্যয় করব আমরা আর তিনি আমাদেরকে এটাই বললেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আর কোনো আল্লাহর আর কোনো উদ্দেশ্য নাই আল্লাহর আর কোনো নিয়ত নাই আর কোনো চাওয়া নাই শুধুমাত্র একটা মাত্র উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন তার গোলামি করবে কি করবে তার গোলামি করবে আমরা গোলামের জন্য প্রস্তুত তো নাকি ইনশাআল্লাহ কেন আপনাকে গোলামি করতে হবে আমরা যে মানুষ আমাদের বিষয়টা আমরা যে মানুষ তা আমরা মানুষরা হচ্ছি ঘড়ির নাটায়ের সুতার সাথে বেঁধে থাকার চারিকোনা ঘড়ির মতো নাটায়ের সুতার সাথে বেঁধে থাকা চারিকোনা ঘড়ির মতো হচ্ছে আমরা মানুষ যেমন একটা নাটায়ের সাথে বেশ কিছু সুতা পেঁচানো থাকে সুতার মাথায় একটা ঘড়ি
বাধা থাকে। তো ওই নাটায়ের একজন মালিক থাকে, মালিকের মন ছিল যে সুতাটা একটু ছেড়ে দিই, ঘুড়িটাকে একটু উপরে উঠে এন্টারটেইনমেন্ট নেই, একটু আনন্দ নেই। ঘুড়ি কিন্তু এটা জানে না, ঘুড়ি কি এটা জানে না। তো ঘুড়ির মালিক নাটাই থেকে সুতা ছাড়ছে আর ঘুড়ি উপরে উঠছে। ঘুড়ি যখন উপরে উঠে অনেক উপরে চলে গেল, অনেক উপরে চলে গেল, এবার ঘুড়ি তারে নারে করে এদিক সেদিক দোল খায়। তার মনে অনেক আনন্দ, তারে নারে, তার মনে কি ঘুড়ির মনে অনেক আনন্দ। সে এবার ধুলতেছে, মজা করতেছে, আনন্দ করতেছে, আর ভাবতেছে আমাকে আর কে পায়, আমাকে আর কে পায়, আমি মুই কি হনুরে, আমি আমাকে আর কে পায়। তার এটা জানা ছিল না যে তার সুতাটা আরেকজনের নিয়ন্ত্রণে। এটা তার কি ছিল না, জানা ছিল না, সেটা ভুলে গেছে যে আমার সুতাটা আরেকজনের নিয়ন্ত্রণে। সে যদি চায় আমাকে সেখানে চলে যেতে হবে, সে আমাকে ধরতে পারবে, কিন্তু উপরে উঠে যাওয়ার পরে সেটা ভুলে গেছে যে আমাকে আর কে পায়, আমাকে কে ধরে। এই জন্য সে আনন্দে নাচতেছে, আকাশে উঠে কি করতেছে, আনন্দে নাচতেছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, ঘড়ির মালিক বলল এবার খেলার তো টাইম শেষ, ঘড়িটাকে নিয়ে বাড়িতে যেতে হবে। সুতা পেঁচানো শুরু করেছে, সুতা পেঁচানো শুরু করেছে নাটাইতে, পেঁচাতে 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 ঘড়িটা কিছুটা কাছে চলে আসছে। এবার যখন কাছে চলে আসছে, ঘড়িটা একবার ডান জমিনে একবার পড়ে, বাম জমিনে একবার পড়ে। এবার ওই জমিনে আছাড় খায়, ওই জমিনে আছাড় খাওয়ার পরে বলে কি ভুলটাই না করলাম, ধরা তো পড়ে গেলাম, এবার তো আমাকে ফিরে যেতে হবে আমার আসল জায়গায়। ওই জমিনে যখন পড়ে তখনও সে বলে আমার আর কিচ্ছু করার নাই, আমি আত্মসমর্পণ করলাম। ঠিক আমরা মানুষজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে ছেড়েছেন, তাই না? আমাদেরকে দুনিয়াতে ছেড়েছেন। ছেড়ে দেওয়ার পরে আমরা যখন হাঁটতে শিখি, বলতে শিখি, করতে শিখি, যখন আমরা যুবক হয়ে যাই, যখন আমরা বালেগ হয়ে যাই, বালেগা হয়ে যাই, তখন আমরা ভাবি আমি আমার জীবনে অনেক টাইম আছে, আমার জীবনে অনেক টাইম আছে। এবার কি করি, আল্লাহ বলেছেন গান শুনো না, গান হারাম। আমি বলি আমার জীবনে আছে কি আর গান ছাড়া। আল্লাহ বলেছেন বিড়ি খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, মাদক দ্রব্য বস্তু খাওয়া হারাম। আমি বলি আমার জীবনে আছে কি আর এটা ছাড়া, এর থেকে মজার আর কি আছে, সব কিছু ছাড়া থাকতে পারবো, এটা ছাড়া থাকতে পারবো না। আল্লাহ বলেন পর্দা করে চলতে হবে। আমি এখন যুবক যুবতী, আমি বলি টাইম আছে অনেক, বয়স হয়ে গেলে তখন পর্দা করে চলবো, এখন আমাকে আর কে পায়, আমি আমার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, আমি এখন উড়ে বেড়াচ্ছি গুড়ির মতো, তাই না? তো এইভাবে যখন যুবক হয়ে যায় আমরা আমাদের অস্তিত্ব ভুলে যাই। অস্তিত্ব ভুলে গিয়ে আল্লাহ যেভাবে আমাদেরকে পৃথিবীতে চলতে বলেছেন ওইভাবে আমরা পৃথিবীতে চলি না। আল্লাহ হারাম খেতে না করেছেন, আমি হালাল খেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আমি কি করতেছি, হালাল পরিত্যাগ করে হারাম গ্রহণ করেছি। আল্লাহ হালাল খেতে বলেছেন, আমি হালাল খাবো না, আমার হারামটা পছন্দ। আল্লাহ হারাম খেতে নিষেধ করেছেন, আমি হারামই খাবো, হারাম আমার পছন্দ। আল্লাহ পর্দা করতে বলেছেন, আমি বেপর্দা হয়ে চলবো, পর্দা আমার পছন্দ না, বেপর্দাই আমার পছন্দ। আল্লাহ কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়েছেন অনুসরণ করার জন্য, কোরআন এবং সুন্নাহ আমার পছন্দ না, আমার পছন্দ মানুষের তৈরি মতামত, মানুষের তৈরি ইজম মতভেদ। আল্লাহ তাগুতের অনুসরণ করতে নিষেধ করেছেন, আমার সেটা পছন্দ। আল্লাহ তাগুতের অনুসরণ করতে নিষেধ করেছেন, আমার সেটা পছন্দ, আমার তাগুতের অনুসরণই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খিলাফত সিস্টেমের আমার পছন্দ হয় না, আমি সেটা পছন্দ করি না, আমি সেটা অনুসরণও করি না। আমি তাগুতকেই ভালোবাসি, তাগুতকেই অনুসরণ করি। তা আল্লাহ যেদিকে যেতে বলেছেন, আমরা মানুষেরা যদিও পরিচয় মুসলিম, তারপরও আমরা আল্লাহ যেটা বলেছেন সেটা আমাদের কিনা পছন্দ না, আমরা তার বিপরীতটা করি। আপনি দেখেন, পর্দা করতে বলেছেন মুসলিম হিসাবে, আল্লাহ যেহেতু পর্দা করতে বলেছেন, তাহলে আমাদের মধ্যে বেপর্দার কোনো সাইন থাকার প্রশ্ন ছিল? কিন্তু আমাদের ঘরে ঘরে বেপর্দা, ঠিক কিনা?
আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন, সুদের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়তেছে। তার মানে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেটা আমাদের কি না পছন্দ না। এজন্য আল্লাহ আগেই সতর্ক করে দিয়েছেন, ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে দুনিয়ার মানুষ তোমরা শয়তান, হে আদম সন্তান তোমরা শয়তানের ইবাদত কইরো না। শয়তানের আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত তোমরা কইরো না। তার মানে কি আল্লাহর আদেশ নিষেধের বাহিরে যেটা সেটাই হচ্ছে শয়তানের ইবাদত। তো আজকে আমরা শয়তানের ইবাদতটাকে আপন করে নিয়েছি, আল্লাহর দাসত্বটাকে, আল্লাহর ইবাদতটাকে, আল্লাহর গোলামিটাকে অপছন্দের পাত্রে পরিণত করেছে। এটা কি সঠিক না ঠিক? এটাই তো চলছে নাকি? এটাই তো চলছে। এই হচ্ছে আমাদের পরিচয়। তো সময় যখন ফুরিয়ে যায়, ঘড়ি যেমনি ভাবে শেষ মুহূর্তে সে আফসোস করে, এই জমিনে আছাড় খায়, ওই জমিনে আছাড় খায়, আমরা মানুষজন ভুলে যাই। ভুলে গিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার হাতে যেহেতু আমাদের মৃত্যুর ক্ষমতা, মৃত্যুর চাবিকাঠি, আমাদের মৃত্যু কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের জীবনকে, নফসকে তিনি বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আমি প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা জীবের মৃত্যুর ক্ষণকে, মৃত্যুর ডেটকে, মৃত্যুর দিনকে, মৃত্যুর সময়কে একটা নির্দিষ্ট কিতাবের মধ্যে নির্দিষ্ট টাইম অনুযায়ী ফিক্সড করে রেখেছি। ওই নির্দিষ্ট টাইম যখন চলে আসবে তখন সে যদি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সে যদি সুদৃঢ় প্রাচীরের মধ্যে মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করে, সেখানেও ওই নির্দিষ্ট টাইমে তার মৃত্যু হবে, বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। ঘুরি যেমনি ভাবে সন্ধ্যাবেলা তার মালিকের কাছে ধরা পড়ে গেছে, আমরাও আমাদের টাইম ফুরিয়ে গেলে আমাদের মালিকের কাছে ধরা পড়ে যাব, পড়বো না? কেউ থাকতে পেরেছে পৃথিবীতে? আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, নূহ আলাইহিস সালাম তার জমানার মানুষজন 800, 900, 1000 বছর হায়াত পেতেন। নবী মুসা আলাইহিস সালামের যুগের মানুষজন 300, 400, 500 বছর পর্যন্ত হায়াত পেতেন। এইভাবে হায়াত কমতে 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 আমাদের পূর্বপুরুষরা আমাদের থেকে বেশি হায়াত পেয়েছেন। আজকে হায়াত কমতে কমতে মানুষের হায়াত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আ'মারু উম্মতি 60 সানা ওয়া 70 সানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 বছর বা 70 বছর। কয় বছর? 70 বছর। তাহলে যার বয়স এখন 59, তার বাকি আছে 1 বছর। যার বয়স এখন 55, তার বাকি আছে 5 বছর। যার বয়স এখন 50, তার বয়স আছে 10 বছর। যার বয়স এখন 40, তার বাকি আছে মাত্র 20 বছর। আপনি ভাবছেন 20 বছর অনেক টাইম। আজকে আমি আপনাকে বলছি, যার বয়স 30, আপনার গত 20 বছরের টাইমটা আপনি একটু স্মরণে এনে দেখেন, আপনার গত 20 বছরের সময়টাকে আপনি একটু মাথায় এনে দেখেন যে 20 বছর আপনি এই দিন মাত্র হাফ প্যান্ট পিন্ডে দৌড়াদৌড়ি করেছেন, মাত্র কিছুদিন আগে আপনি ডাংগুটি খেলেছেন, আপনি মার্বেল দিয়ে খেলাধুলা করেছেন, আপনি দৌড়াদৌড়ি করেছেন, রোদে শুকিয়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, কত আনন্দ ফুর্তি করে আপনি কেটে সময়টাকে, আপনি কত দ্রুত সময়ে আপনার এই 20 বছর সময়টা চলে গেছে। এখন এসে আপনি বলতেছেন, কি রে, এই দিন মাত্র বন্ধুর সাথে হাফ প্যান্ট করে ঘুরছি, ন্যাকটা হয়ে পানিতে গোসল করছি, হ্যাঁ, ডুবাডুবি করেছি, লাফালাফি করেছি, আজকে দেখি হয়ে গেলাম বাবা, হয়ে গেলাম 30 বছর। হ্যাঁ, কত দায়িত্ব পৃথিবীতে চলে আসছে। ভাই বলেন তো, 20 বছর সময় যাইতে কয় দিন লাগে? এবং যাদের বয়স এখন 30-35, তাদের গত 20 বছরের টাইমটা তো পুরোটা মনে আছে, তাই না? পুরোটা মনে আছে না? যাদের বয়স মনে করেন 20, তাদের 20 বছর মনে না, তাদের মনে আছে 15 বছর। কারণ 5 বছরের আগের স্মৃতি তেমন মানুষের মাথায় থাকে না। তাহলে 20 বছর সময় যাইতে কয় দিন লাগে? কত দ্রুত চলে যায়। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিন হাবিলিল ওয়ারিদ, মানুষের মৃত্যুটা তার ঘাড়ের যে রগ আছে, মানুষের ঘাড়ের যে রগ আছে, ওই রগের থেকেও নিকটে, ওই রগের থেকেও কি নিকটে হচ্ছে মানুষের মৃত্যুটা।
তা আপনি ভাবতেছেন বয়স মাত্র 40, সময়টা আরো অনেক বাকি আছে। না, আপনি আপনার গত 20 বছরের দিকে লক্ষ্য করে দেখেন, কত দ্রুত সময়ে, চোখের পলকে সময় চলে গেছে, তাই না? চোখের পলকে সময় চলে গেছে। সেই দিন ছিলাম যুবক, 20 বছরের যুবক, আজকে আমার বয়স 40, চুল পাকা শুরু হয়ে গেছে, দাড়ি পাকা শুরু হয়ে গেছে, শরীরের শক্তি কমা শুরু হয়ে গেছে, দাদা হয়ে যাচ্ছি, নানা হয়ে যাচ্ছি। কত পরিবর্তন মাত্র 20 বছরে, তাই না? কত পরিবর্তন মাত্র 20 বছরে। সেই দিন মাত্র 20 বছরের যুবক ছিলাম, আজকে 40 বছরে আমার কত পরিবর্তন, মাঝখানের সময় মাত্র 20 বছর। কয় বছর? 20 বছর। তাহলে এই 20 বছর যদি দ্রুত কাটে, বাকি 20 বছর কত দ্রুত কাটবে? কত দ্রুত কাটবে? আগেরকার দিনের মানুষ সারাদিন কাজ করতো, দিন একটা যায় না, কখন সন্ধ্যা আসবে, দিন শেষ হবে, এই অপেক্ষায় থাকতো। আর এখনকার দিনের মানুষের কাজ কমে গেছে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সকালে মোবাইল টিপা শুরু করে, 1 ঘন্টা পরে দেখে জোহরের আজান দেয়। এশারের পরে একটু মোবাইলে খবরটা দেখবে, আধা ঘন্টার একটা খবর দেখবে, খবর দেখতে গিয়ে দেখে রাত বেজে গেছে 1টা। আধা ঘন্টার পরে হয়ে গেছে কয় ঘন্টা? মানুষের সময় কত দ্রুত চলে যাচ্ছে এখন, আপনি বুঝেন। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের অনেকগুলো সাইন আছে, নিদর্শন আছে, আলামত আছে। এর মধ্যে একটা আলামত হচ্ছে সময় মানুষের কাছ থেকে খুব দ্রুত চলে যাবে। সময় মানুষের কাছ থেকে খুব দ্রুত চলে যাবে। কখন একটা সপ্তাহ চলে যাবে সে টের পাবে না, কখন একটা মাস চলে যাবে সে টের পাবে না। যারা মাস শেষে বেতন দেয় তারা বুঝে, কিরে মাত্র 2 দিন আগে বেতন দিলাম, আজকে মাস শেষ হয়ে গেছে, আবার বেতন দিতে হবে, এমনই মনে হয় না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন একটা কোন দিক দিয়ে পার হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না, সপ্তাহ একটা কোন দিক দিয়ে পার হয়ে যাবে মানুষ টের পাবে না, মাস একটা কোন দিক দিয়ে শেষ হয়ে যাবে মানুষ টের পাবে না, বছর একটা কোন দিক দিয়ে শেষ হয়ে যাবে, মাত্র রমজান শেষ হলো আবার দেখি রমজান চলে আসছে, কোন দিক দিয়ে বছর একটা চলে যাবে সে বুঝতেই পারবে না, কোন দিক দিয়ে যুগ একটা চলে যাবে, 12 বছর চলে যাবে সে বুঝতেই পারবে না, কোন দিন সে যুবক থেকে বৃদ্ধতে পরিণত হয়ে যাবে সে টেরই পাবে না। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তা আমি ভাবতেছি আমার আপনার জীবনের অনেক সময়, এটা ভাবতেছি না, এটাই তো চিন্তা করতেছি অনেক সময়। না ভাই, যার শরীরের চুলগুলো এখন সাদা হয়ে গেছে, যার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, যার দাড়িগুলো সাদা হয়ে গেছে, যার শরীরে শক্তি কমে গেছে, যার যুবকের মতো এখন আর ঠাস ঠাস উঠানামা করতে পারে না, হ্যাঁ, শরীরের চটর পটর কমে গেছে, চাঞ্চল্যতা কমে গেছে, তাকে আপনি একটু নিরালায় একাকী বসে জিজ্ঞাসা করেন আপনার সময়টা, আপনার জীবনটা কিভাবে কেটেছে, কত দ্রুত কেটেছে, সে দেখবেন আপনার সাথে কথা বলার আগে প্রত্যেক কথাই শুধু আফসোস আর আফসোস করবে এবং বলবে, বুঝতেই পারলাম না জীবনটা কোন দিক দিয়ে পার হয়ে গেল, বুঝতেই পারলাম না, টেরই পেলাম না কোন দিক দিয়ে জীবনটা পার হয়ে গেল। সম্মানিত মাসজিদের মুসল্লিনে কেরাম, তাই আমরা আমাদের মূল বিষয়টা থেকে যেন আমরা পিছনে না আসি। মূল বিষয় কি? আমাদের টার্গেট, আমাদের মিশন, ভিশন হচ্ছে আখিরাত। আমাদের মিশন কি? আখিরাত। আমাদের টার্গেট জান্নাত। এই রাস্তা থেকে, এই পথ থেকে, এই টার্গেট থেকে যেন আমরা সরে না যাই। আমরা আমাদের টার্গেট ঠিক রাখি, আখিরাত ঠিক রাখি, আখিরাত ঠিক রাখি। আপনি দেখেন তো, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে যে কত হাজার বছর আগে মারা গেছেন, এখনো আখিরাতেই আছেন। আবার আমাদের বাপ দাদারা শত বছর ধরে কবরে আছেন, আখিরাতে আছেন। ঠিক মানুষ হাজার হাজার বছর ধরে আখিরাতে অবস্থান করবে, যার শুরু আছে শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে মাত্র 60 বছরে শেষ হয়ে যায়, কিন্তু আখিরাত শুরু হবে 60 বছরে কেন, 600 বছরে কেন, 6000 বছরে কেন, 6 লক্ষ বছরে কেন, 6 কোটি বছরে কেন, অনন্ত অনন্ত অসীম সময় আমাদের ওই আখিরাতেই অবস্থান করতে হবে, যার শুরু আছে শেষ নাই। শেষ আছে, যার শুরু আছে শেষ নাই। তাই আপনার মনে সব সময় বিষয়টা খেয়াল রাখতে হবে। আপনি অনেক সময় টাকার মালিক হবেন, আপনি অনেক সময় ক্ষমতার অধিকারী হবেন, আপনি অনেক সময় শরীরের শক্তি সামর্থ্যের অধিকারী যুবক হবেন,
কিন্তু শরীরের যৌবনতা বেশি দিন থাকবে না, এটা শেষ হয়ে যাবে। টাকা পয়সা আজকে আছে কালকে থাকতে পারে, পরশু নাও থাকতে পারে। ক্ষমতা আজকে আছে কালকে থাকতে পারে, পরশু নাও থাকতে পারে। যৌবন আজকে আছে কালকে থাকতে পারে, পরশু নাও থাকতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আপনাকে যেতে হবে, আপনার জীবনের শক্তি সামর্থ্য যৌবনের হিসাব দিতে হবে, আপনার জীবনের ক্ষমতার হিসাব দিতে হবে, আপনার জীবনের মালের হিসাব দিতে হবে। এটা থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, সবটার হিসাব দিতে হবে। তাই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরাগুলোর মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ সূরা হচ্ছে সূরা ইখলাস। এর 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা তিনি খুব স্ট্রংলি বলেছেন, আল্লাহুস সামাদ, একমাত্র আল্লাহ হচ্ছেন নশ্বর, আল্লাহ হচ্ছেন অবিনশ্বর। আর পৃথিবীর আসমান জমিন থেকে শুরু করে এর মধ্যে জীব জন্তু তরুলতা যা কিছু আছে সব কিছু হচ্ছে নশ্বর, একমাত্র আল্লাহ হচ্ছেন অবিনশ্বর। ওই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের জীবনের প্রত্যেকটা কথার, আমাদের জীবনের প্রত্যেকটা কাজের, আমাদের জীবনের প্রত্যেকটা টাকার, আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত ক্ষমতা, আমাদের জীবনের, আমাদের শরীরের প্রত্যেকটা শক্তির হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে কিনা? দিতে হবে। ওই হিসাবের জন্য প্রস্তুতি নিতে হবে। কিভাবে আমরা প্রস্তুতি নিব? আল্লাহ তো আফসোস করে বলে দিলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ, মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। আপনি বুঝেন না, আপনি বলছেন আমাকে তো আল্লাহ দুনিয়াতে ফকির করেছেন, আমার কিচ্ছু নাই, আমি কত অসহায়। ভাই আপনি বলেন তো, আল্লাহ আপনাকে 2টা হাত দিয়েছেন কিনা? আপনি বলেন 2টা হাত কিনতে কত টাকায় পাওয়া যাবে? কত টাকায় 2টা হাত কিনতে পাওয়া যাবে? আল্লাহ আপনাকে 2টা হাত ফ্রিতে দিলেন, এই 2টা হাত আপনি ফ্রিতে পেয়ে আল্লাহর কি কৃতজ্ঞতা আপনি স্বীকার করলেন? আপনাকে 2টা পা আল্লাহ আপনাকে দিয়েছেন কিনা? 2টা পা আল্লাহ আপনাকে দিয়েছেন কিনা? পা দিয়ে পৃথিবীতে কত জায়গায় যাচ্ছেন, পা দিয়ে ব্যবহার করে আপনি কত স্বচ্ছন্দ বোধ করছেন, পা ব্যবহার করে পৃথিবীতে চলছেন। বলেন তো 2টা পা কিনতে কত টাকার প্রয়োজন? 2টা পা কিনতেও কি পাওয়া যায় কিনা? আল্লাহ আপনাকে 2টা পা ফ্রিতে দিলেন, মাগনা দিলেন, এমনিতে দিলেন। বলেন তো 2টা পা ফ্রিতে পেয়ে আল্লাহ কি কৃতজ্ঞতা আপনি স্বীকার করেছেন? আল্লাহ আপনাকে 2টা চক্ষু দিয়েছে, যার 2টা চক্ষু নাই সে পৃথিবীর বাবাকে দেখে না, মাকে দেখে না, সন্তানকে দেখে না, পৃথিবীর তরুলতার কালার কেমন, গাছপালার রং কেমন সেটা বুঝে না, পশু পাখির রং কেমন এটা সে বুঝে না, মানুষের রং কেমন এটা সে বুঝে না। তার কাছে একটাই রং শুধু কালো, তার কাছে একটাই রং সে কালো, সাদা বুঝে না, লাল বুঝে না, নীল বুঝে না, কোনো রঙে সে বুঝে না, পৃথিবীর কোনো কিছু সে দেখে না। তার জীবনে শুধু আফসোস আর আফসোস, কোনো কিছু সে দেখতে পায় না। আল্লাহ আপনাকে 2টা চক্ষু দিয়েছেন, 2টা চক্ষু কিনতে কত টাকার প্রয়োজন? আল্লাহ আপনাকে 2টা চক্ষু ফ্রিতে দিয়েছেন, মাগনা দিয়েছেন, এমনিতে দিয়েছেন। 2টা চোখ পেয়ে বলেন তো আপনি আল্লাহ কি কৃতজ্ঞতা স্বীকার করেছেন? উল্টো আপনি আপনার চক্ষু পেয়ে আল্লাহর অকৃতজ্ঞতায়, আল্লাহর নাফরমানিতে আপনি আপনার চোখকে ব্যবহার করেছেন। আল্লাহ আপনার চোখকে কোরআন পড়তে, পৃথিবীর জিনিস দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে আপনাকে চোখ দিয়েছেন। উল্টা আপনি বেহায়া, বেশরমা, নির্লজ্জ নাটক, সিনেমা, এরপরে বেপরদা নারীদেরকে দেখে আপনি আপনার চোখের যে কৃতজ্ঞতা স্বীকার করার কথা ছিল ওইটা না করে উল্টো নাফরমানিতে আপনি আপনার চোখকে ব্যবহার করছেন। আল্লাহ আপনাকে 2টা কান দিয়েছেন, পৃথিবীর সব কিছু। বাবা ডাক শুনলে আপনি আপনার সন্তানের জন্য কত ইনভেস্ট করেছেন, জন্মের আগ থেকে নিয়ে সেই বিয়ে থেকে শুরু করে আপনার খরচ শুরু হয়েছে। সেখান থেকে নিয়ে সন্তান পেটে এসেছে, পেটে আসার পরে আপনার খরচ চলছে, দুনিয়াতে এসেছে, দুনিয়াতে আসার পর আপনার খরচ চলছে। এই সন্তানের পিছনে 25 বছর পর্যন্ত আপনি আপনার সমস্ত উপার্জন ইনভেস্ট করেছেন, আপনি আপনার শক্তি ইনভেস্ট করেছেন, আপনি আপনার সময় ইনভেস্ট করেছেন আপনার সন্তানের পিছনে। ওই সন্তান যখন আপনাকে আব্বা বলে ডাকে, আপনার 25 বছরের ইনভেস্ট আপনার কাছে তুচ্ছ হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়, আপনার কাছে দামি হয়ে যায় আপনার সন্তানের আব্বা বাবা ডাকটা। আপনার কান সচল বলে, কান যে শুনতে পান বলে আপনার কাছে 25 বছরের ইনভেস্ট তুচ্ছ, বাবা ডাক্তার গুরুত্ব এবং মূল্যবান।
আপনার ওই 25 বছরের ইনভেস্ট আপনি ভুলে যান। বাবা ডাক শোনার সাথে সাথে আপনার কান যে আল্লাহ ফ্রিতে দিলেন সব কিছু শুনতে পান। মা ডাক শুনতে পান, বাবা ডাক শুনতে পান, ভাই ডাক শুনতে পান, চাচা ডাক শুনতে পান, মামা ডাক শুনতে পান। পৃথিবীর সব কথাবার্তা আপনি শুনতে পারেন। কথাবার্তা শোনার পরে আপনার কি বলার প্রয়োজন তারপর আপনি বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে 2টা কান ফ্রিতে দিলেন, আপনি পৃথিবীর সব কিছু শুনতে পারেন। বলেন তো, 2টা কান যে আল্লাহ আপনাকে ফ্রিতে দিলেন, মাগনা দিলেন, আপনি আপনার কানটাকে কোন কাজে ব্যয় করতেছেন? কৃতজ্ঞতার কাজে না অকৃতজ্ঞতার কাজে? আমি আপনাকে বলছি, আপনি কৃতজ্ঞতার কাজে ব্যবহার করেন না, আপনার কানকে আপনি অকৃতজ্ঞতার কাজে ব্যবহার করেন। আপনার কান দিয়ে আপনি সারাদিন গান শুনেন, আপনার কান দিয়ে আপনি সারাদিন নাটক সিনেমা শুনেন, আপনার কান দিয়ে আপনি সারাদিন মানুষের গীবত সমালোচনা শুনেন, আপনার কান দিয়ে আপনি সর্বদাই ভালো জিনিস শোনার থেকে খারাপ জিনিসটাই বেশি শুনেন। এটাই হচ্ছে অকৃতজ্ঞতার সাইন। আপনার হওয়া উচিত ছিল কৃতজ্ঞ। আল্লাহ এমনি বলেন নাই, আল্লাহ আফসোস করে বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষটা রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। আপনি বুঝতে পারেন না, আপনাকে আপনার পুরো দেহটা আল্লাহ ফ্রিতে দিলেন। পুরো দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এক একটা কত মূল্যবান। আপনি যদি আপনার একটা হাতের দাম 1 কোটি টাকা ধরেন, আপনার 2টা হাতের দাম 2 কোটি টাকা, 2টা পায়ের দাম যদি 2 কোটি করে 4 কোটি টাকা ধরেন, তারপরে 2টা কান যদি 5 কোটি থেকে 10 কোটি টাকা ধরেন, 2টা চোখ যদি 5 কোটি থেকে 10 কোটি টাকা ধরেন, আপনার শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার কোটি টাকার সম্পদ ফ্রিতে দিলেন, যা পৃথিবীর কোন বিজ্ঞানীর আবিষ্কার করা সম্ভব নয়, যা পৃথিবীর কোন মানুষ একে অপরকে দেওয়া সম্ভব নয়, যা কোন মানুষ আবিষ্কার করতে পারে না, যেগুলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতে পারেন। তিনি আপনাকে ফ্রিতে দিলেন হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। এগুলো পেয়ে বলেন আপনি আল্লাহর কতটুকু কৃতজ্ঞ হয়েছেন আর কতটুকু অকৃতজ্ঞ হয়েছেন? বলেন এবার আপনি। আল্লাহকে এমনি বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয়ই মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ স্মরণ করে দিচ্ছেন আল্লাহ কি কি দিলেন মূল্যবান। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোমাদেরকে 2টা চক্ষু দেই নাই? 2টা চক্ষু কে দিয়েছেন? কে দিয়েছেন 2টা চক্ষু? আল্লাহ দিয়েছেন। আল্লাহ এই জন্য স্মরণ করে দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোমাদেরকে 2টা চক্ষু দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে কথা বলার জন্য 2টা ঠোঁট, একটা জিহ্বা দেই নাই? দেই নাই। একজন বোবার কিন্তু ঠোঁট থাকে, জিহ্বাও থাকে, কথা বলতে পারে না। পারে? কথা বলতে পারে না। আপনাকে আল্লাহ 2টা ঠোঁট দিলেন, একটা জিহ্বা দিলেন কথা বলার জন্য। আপনি ওই জিহ্বাকে, ওই জবানকে, ওই লিসানকে আপনি কোন কাজে ব্যয় করছেন? মিথ্যা বলার কাজে। মিথ্যা বলার কাজে আপনি আপনার জবানটাকে ব্যবহার করছেন, লিসানটাকে ব্যবহার করছেন। এগুলাই হচ্ছে, এই জন্য আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। আপনি বুঝেন না আপনি যে অকৃতজ্ঞ, এটা আমরা বুঝি না, আমরা বুঝার চেষ্টা করি না। আমরা তো ভুলে গেছি, ওই যে শুরুতে বলেছি, ঘুড়ি যেমন ভুলে যায় তার মালিকের কথা, তার অস্তিত্বের কথা, ঘুড়ি যেমনি ভাবে উপরে ওঠার পরে ভুলে যায়, ঠিক আমরাও ভুলে গেছি আমাদের অস্তিত্বের কথা, আমাদের মালিকের কথা। ঘুড়ি যেমনি ভাবে উপরে ওঠার পরে তারে নারে করে আনন্দ ফুর্তি করে, এদিক সেদিক ঘোরাফেরা করে ঘুড়ি উপরে ওঠে, আমরা পৃথিবীতে যখন শরীরে শক্তি সামর্থ্য পাই, তখন আমরাও ঘুরে বেড়াই, আনন্দ উৎসব করি, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহর কথা ভুলে যায়, অস্তিত্বের কথা ভুলে যায়। সম্মানিত মাসিদের মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করে বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। আর এই অকৃতজ্ঞ বান্দাদের মধ্যে সীমা লঙ্ঘনকারী অকৃতজ্ঞ বান্দা রয়েছে। সব অকৃতজ্ঞ থেকে আল্লাহ এক ক্যাটাগরিতে মাপেন নাই। এর মধ্যে কিছু অকৃতজ্ঞ বান্দাকে সীমা লঙ্ঘনকারী অকৃতজ্ঞ বলে আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে অহংকারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারী অকৃতজ্ঞ বলে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আর এক ধরনের অকৃতজ্ঞকারী, সীমা লঙ্ঘনকারী অকৃতজ্ঞ রয়েছে, যারা আখিরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। দলিল কোরআনুল কারীমে সূরা নাজিআতের
28, 29, 30, 31 এই চারটি আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। এক নম্বরে আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আপনার কাছে বিষয়গুলো যতটা স্বাভাবিকভাবে আমরা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলোকে এত স্বাভাবিক না, তার কাছে গুরুত্ব রয়েছে। গুরুত্ব থাকার কারণে এই দুইটা কাজ যারা করবে আল্লাহ বলেছেন তাদেরকে আমি জাহিম নামক জাহান্নামে পাঠাবো। দুইটা কাজ কি আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করেছে, স্বেচ্ছাচারিতা করেছে, স্বৈরাচারিতা করেছে, অহংকারী করেছে, আত্ম অহংকারে ভুগেছে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, মানুষকে মানুষ মনে করে নাই, শুধু অহংকার, স্বেচ্ছাচারী, স্বৈরাচারিতা নিয়ে ব্যস্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা হচ্ছে তাগা, তারা হচ্ছে তাগুত।